হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। লাস্ট এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম কেমনে এইচটিএমএল এ টেবল তৈরি করতে হয়, নর্মাল একদম সিম্পল টেবল। বাট আমাদের কিছু কিছু সময় দেখা যায় যে অনেক টেবলের মধ্যে আমাদের অনেক মার্জ মার্জ অথবা এই টাইপের জিনিসপত্র করতে হয়। সো এই ধরনের টেবলকে অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড টেবলই আমরা বলি। সো কমপ্লিকেটেড টেবলগুলো আমরা কেমনে এইচটিএমএল এ তৈরি করব সেটা সেটা আমরা দেখব। সো ফার্স্ট অফ অল আমরা এই টেবিলটাকে লক্ষ্য করি। এই টেবিলে এটা একটা রো 1, এটা রো 2। বাট আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটাই রো, কিন্তু এইখানে এটা একটাই রো। মিন্স এটা কোনো ডিভাইড নাই। সো আমরা এটা বলতে পারি যে এই এই অংশটা, টেবিলের উপরের অংশ আর নিচের অংশ একসাথে মার্জ করা, আই মিন একসাথে লাগানো, এটার মাঝখানে কোনো বর্ডার নাই। সো উপরেরটা আমরা ধরলাম রো 1, নিচেরটা আমরা ধরলাম রো 2, বাট এটার মাঝখানে অ্যাকচুয়ালি কোনো বর্ডার নাই। সো এটাকে আমাদের একটাই সেল মনে হচ্ছে। অ্যান্ড আমরা এই কলামের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে এটা আমাদের কলাম 3, এটা আমাদের কলাম 4, কিন্তু আমাদের ফার্স্ট রো এর কলামটার ক্ষেত্রে আমরা খেয়াল করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই কলামটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিভাইড নাই। এটা এই দুইটা কলাম জুড়েই অ্যাকচুয়ালি অবস্থান করছে। সো এই জিনিসগুলো আমরা কেমনে করব সেটা আমরা এখন দেখব। তো আমরা বেসিক্যালি এখন এই টেবিলটাকে আবার তৈরি করার চেষ্টা করি। তো আমরা একটা নিউ ফাইল নেই, এখানে নিউ ফাইল, দেন এটাকে আমরা সেভ করি, সেভ অ্যাজ মাই টেবল ডট এইচটিএমএল, সেভ। তো আমরা এটাকে 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 আমরা এটাকে আমরা ওপেন করি, ওপেন উইথ ডাবল ক্লিক। সো ততক্ষণ আমরা এটা ওপেন হইতে গিয়ে অ্যাকচুয়ালি বেসিক এইচটিএমএল পেজটা তৈরি করতে থাকি। এইচটিএমএল, দেন হেড, টাইটেল my table, then body, then বডিটাকে অ্যাকচুয়ালি আমরা এখানে লাগাই দিলে বেটার হয়। বডি, সেভ বাটন, ক্যান্সেল। আমরা একটা হেডার অ্যাড করি, এটাকে একটু মাই টেবল, দেন আমরা এটাকে রিলোড করে দেখি। হ্যাঁ, আমাদের পেজটা তৈরি হয়ে গেল, মাই টেবল। সো আমরা বেসিক্যালি এই টেবিলটা তৈরি করার চেষ্টা করি। আমরা এই জিনিসটা ক্লোজ করে দেই, আমাদের এটা লাগছে না। প্রজেক্ট ফাইলস, index.html। তো আমি এটা অ্যাকচুয়ালি আরো ভালো করে বোঝার জন্য আমি এটাকে একটু রিসাইজ করি। এটা আরেকটু এই পাশে, এটাকেও আমি এই পাশে আনি। এটাকে রিসাইজ করি, হ্যাঁ। এবার আমরা আমাদের নর্মাল ওই টেবিলটা তৈরি করতে পারি। এই টেবিলটা এখন আমরা তৈরি করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে আমাদের এই রোটা অ্যাড করব, কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3। সো ফার্স্ট অফ অল আমরা একটা টেবিল ট্যাগ ক্রিয়েট করি, যে আমরা লাস্ট এপিসোডে যেভাবে দেখেছিলাম। টেবল, দেন বর্ডার ইকুয়ালস টু 2 পিক্সেল, দেন ক্লোজিং ট্যাগ, অ্যান্ড দেন আমরা ফার্স্টে একটা রো অ্যাড করি, tr, অ্যান্ড এই রোতে আমরা যেটা অ্যাড করবো সেটা হলো যে এটাকে আমরা লিখি কন্টেন্ট 1, দেন content 2, then
th content 3 সেভ বাটন। দেন আমরা খেয়াল করি আমাদের content 1 content 2 content 3 ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা যেটা করব যে আমরা নর্মালি করব কি content 4 5 and 8 এই তিনটা তৈরি করি। সো আমাদের এই তিনটা তৈরি হয়ে গেল। দেন আমরা আরেকটা রো তৈরি করি here, then th content 4 আমি অ্যাকচুয়ালি এটা td দেওয়া উচিত ছিল, content td content 5 and last td content 8। সো আমরা খেয়াল করি যে আমরা এর আগে টেবিল আমরা যেটা দেখেছিলাম সেটা হলো আমাদের এইটা অ্যাকচুয়ালি অনেক নিচে পর্যন্ত যাচ্ছিল, এটা ফুল একটা ছিল এন্ড এই দুইটা কলামের মধ্যে, এই দুইটা রো এর মধ্যে এই দুইটা সেলের মধ্যে কোনো ডিভাইডার ছিল না। আই মিন এই দুইটা সেল মার্জ করা ছিল, এই দুইটা সেল একসাথে লাগানো ছিল, আমরা যেটাই বলি। সো তাহলে আমরা এটা কি করব এক্ষেত্রে? তাহলে আমাদের HTML এর ক্ষেত্রে করতে হবে কি, আমাদের এটার স্প্যানটা বাড়াই দিতে হবে রো এর দিকে আরো এক বেশি। সো আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে রো স্প্যান কি এন্ড কলাম স্প্যান কি। রো স্প্যান বলতে অ্যাকচুয়ালি রো এর দিকে কোন একটা সেলকে বাড়ানোকে রো স্প্যান বলে। তো প্রত্যেকটা সেলের রো স্প্যান ডিফল্ট ভাবে রো স্প্যান এন্ড কলাম স্প্যান 1 থাকে। তো আমরা যদি কোনো কন্টেন্টের টেবিলের কোনো সেলে রো স্প্যান অ্যাড করি তাহলে সেটা রো স্প্যান আমরা যদি 2 দেই তাহলে সেটা রো এর দিকে আরো এক সেল বেড়ে যাবে। এন্ড আমরা যদি কলাম স্প্যান রো এর দিকে মিন্স উপর থেকে নিচের দিকে, রো স্প্যান যদি আমরা সেটাতে 2 দেই, যদি 3 দেই তাহলে আরো 2 ঘর বেড়ে যাবে, যদি 4 দেই তাহলে আরো 3 ঘর আমাদের বেড়ে যাবে কলামের আমাদের রো স্প্যানটা। আর আমরা যদি কলাম স্প্যান দেই তাহলে আমাদের এই সেলটা কলামের দিকে আরো একটু বেড়ে যাবে। যদি আমরা কলাম স্প্যান 2 দেই তাহলে আমাদের এদিকে আরো এক ঘর আমাদের বেড়ে যাবে। আমরা যদি কলাম স্প্যান 3 দেই তাহলে আমাদের এদিকে আরো 2 ঘর বেড়ে যাবে। সো আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমরা এটা দিব কিভাবে। সো ফার্স্ট অফ অল আমাদের এই সেলটা নিয়ে আমাদের কাজ করতে হবে, বিকজ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সেলটাই ডাবল রো দখল করে আছে। সো আমাদের এই সেলটা, তার মানে আমাদের রো এর দিকে এক ঘর বাড়াইতে হবে, আমাদের নিচের দিকে কলামের দিকে আমাদের এক ঘর বাড়াইতে হবে। সো কলামের দিকে আমাদের এক ঘর যখন বাড়াইতে হবে তার মানে আমাদের নিচের দিকে আমাদের যখন এক ঘর বাড়াইতে হবে তার মানে আমার অতিরিক্ত এক্সট্রা একটা রো আমার দখল করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এটা রো স্প্যান দিব ইকুয়ালস টু 2। আমি যদি এটা রো স্প্যান 2 দেই, আমরা খেয়াল করি যে আমাদের রো স্প্যান 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই কন্টেন্টটা দুইটা রো দখল করে আছে। সো আমরা দেখলাম যে কিভাবে, কারণ আমরা যেহেতু রো স্প্যান 2 দিচ্ছি, সো আমাদের এটা এক্সট্রা আরেকটা রো দখল করে আছে, এটা দুইটা রো ক্রিয়েট করে দুইটা রো দখল করে আছে। যদি আমরা আরো একটা রো অ্যাড করি এখানের মধ্যে, কপি করে যদি আমরা আরো একটা রো অ্যাড করি, দেন আমরা দেখব এই রোতে এটা আসছে না। কিন্তু আমরা যদি এটার রো স্প্যান 3 দেই তাহলে দেখতে পারবো এটা অ্যাকচুয়ালি 3টা রো দখল করে আছে। সো নর্মালি ডিফল্টভাবে রো স্প্যান 1 থাকে, আমি এটা আগেই বলেছিলাম। সো নর্মালি আমরা আপাতত রো স্প্যান 2 দেই। দেন আমরা যেটা করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কন্টেন্টটা অ্যাকচুয়ালি বাইরে চলে গিয়েছে, কিন্তু আমাদের এই টেবিলে আমরা দেখেছি যে আমাদের কন্টেন্ট 5 এন্ড কন্টেন্ট 6 এই দুইটাই আমাদের কন্টেন্ট 3 এর আন্ডারে ছিল। কিন্তু এখন কন্টেন্ট 5 এন্ড কন্টেন্ট 8 এটা আমাদের কন্টেন্ট 5 3 এর আন্ডারে আছে এন্ড কন্টেন্ট 8 এক্সট্রা একটা কলাম ক্রিয়েট করে পাশে চলে গিয়েছে। সো আমাদের যেটা করতে হবে এটার জন্য, যে আমাদের কন্টেন্ট 3 কে একটা কলাম দখল না করে বরং এটার দুইটা কলাম
যাতে এমন ব্যবস্থা করতে হবে যাতে এটা এক্সট্রা 2টা কলাম দখল করে। যদি এটা এতটুকু পর্যন্ত আমরা টানতে চাই, সেকেন্ড কলাম পর্যন্ত, অবভিয়াসলি আমাদের এটা 2টা কলাম দখল করতে হবে। দ্যাটস ওয়াই আমরা কন্টেন্ট 3, আমাদের এটা হলো আমাদের টেবলের কন্টেন্ট 3। তো আমরা এখানের মধ্যে আমাদের 2টা কলাম দখল করানোর জন্য আমাদের দিতে হবে কল স্প্যান। আমরা যেভাবে রো স্প্যান দিয়েছিলাম, কলাম স্প্যানের ক্ষেত্রে আমাদের কল স্প্যান দিতে হবে। দেন কল স্প্যান ইকুয়ালস টু আমরা 2 দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 2টা রো দখল করে আছে। সো আমরা এটারও যদি কন্টেন্ট এইটারও যদি আমরা কল স্প্যান 2 দেই, কল স্প্যান ইকুয়ালস টু 2 যদি দেই, তাহলে আমরা দেখতে পাবো যে এটাও আমাদের 2টা রো দখল করে আছে। সো এভাবে আমরা রো স্প্যান এন্ড কল স্প্যানটা ইউজ করে কমপ্লিকেটেড টেবিল তৈরি করতে পারবো। সো আমরা এখন দেখি ঠিক এই টেবিলের মতো আমরা তৈরি করি টেবিলটাকে। তো আমরা এখন আমাদের যেটা হচ্ছে যে আমরা এখানের মধ্যে 4টা কন্টেন্ট, সো আমাদের এখানে 3টা কন্টেন্ট, এখানে একটা কন্টেন্ট খালি রয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখানে আরো একটি কন্টেন্ট অ্যাড করি, টিডি। দেন আমরা লিখলাম এটা কত কি ছিল, কন্টেন্ট 3, 4, 5 and 6। সো আমরা এটা লিখি কন্টেন্ট 6, এটা কন্টেন্ট 3 করে দিলাম, 4, 5 and 6। সো অনেকটাই আমাদের এই টেবিলটার মতো হয়ে গিয়েছে, আমরা খেয়াল করলে দেখতে পারবো অনেকটাই এই টেবিলটার মতো হয়ে গিয়েছে, খেয়াল করে দেখতে পারবো এটা। দেন আমাদের আরো একটা এক্সট্রা রো নিচে অ্যাড করতে হবে কন্টেন্ট 3, 4, 5 and 7 এর। সো আমরা আরো একটা এক্সট্রা রো অ্যাড করি, আমরা অ্যাকচুয়ালি এটাকে কপি করে দিতে পারি। সো কপি এন্ড পেস্ট, ও ওকে, আমি এম ট্যাগটা সহ কপি করে দিয়েছি। আমি এই টিয়ারটা মুছে দেই, দেন সেভ, দেন ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই আমাদের ওই টেবিলের মতো হয়ে গিয়েছে। দেন আমরা এটাতে হাইট অ্যান্ড উইডথ অ্যাড করতে পারবো। সো আমরা ওই টেবিলের মতো এটার মতো আমরা হাইট দিলাম, হাইট ইকুয়ালস টু 200 পিক্সেল, সরি 200 পিক্সেল। দেন width equals to 500 pixel, then height আমরা 100 pixel দেই, 100 pixel, দেন আমরা দেখেছিলাম কেমন আমাদের টেক্সটটাকে মাঝখানে আনতে হয়, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার। সো আমরা খেয়াল করি আমরা এভাবে অ্যাকচুয়ালি আমরা সেম টেবিলটা এভাবে আমরা তৈরি করতে পারবো আমাদের কমপ্লিকেটেড টেবিলগুলো। সো আমি আবার বলি, কল স্প্যান আর রো স্প্যানটা, রো স্প্যান বেসিক্যালি সেলকে রোয়ের দিকে 1 ঘর বাড়িয়ে দেয় এবং কল স্প্যান কলামের দিকে সেলকে 1 ঘর বাড়িয়ে দেয়। এবং আমরা যদি আমরা ধরলাম যে আমাদের ফার্স্ট কলামে, আমাদের ফার্স্ট রোতে আমাদের 3টা কলাম অ্যান্ড আমাদের সেকেন্ড রোতে 4টা কলাম অথবা 5টা কলাম, তাহলে আমরা যেটা দেখবো যে আমরা যদি কোনো রো স্প্যান এন্ড কলাম স্প্যান না দেই, তাহলে আমাদের এটি এক্সট্রা খালি রেখে নতুন কলাম ক্রিয়েট করে সেটি ওইদিকে চলে যাবে। তো এভাবে আমরা রো স্প্যান এন্ড কলাম স্প্যান দিয়ে আমরা আমাদের কমপ্লিকেটেড টেবিল ক্রিয়েট করতে পারবো। আর এভাবে আমরা অ্যাকচুয়ালি অনেক বিভিন্ন ধরনের টেবিল ক্রিয়েট করে, এটি অ্যাকচুয়ালি এভাবেই টেবিল ক্রিয়েট করতে হয় HTML এর মধ্যে। সো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবভিয়াসলি লাইক দিবেন, অ্যান্ড কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট ইট বিলো, আমি অবভিয়াসলি হেল্প করার চেষ্টা করব। That's enough for today. See you guys in the next video. Allah Hafiz.